স্যার আপনি আছেন? হ্যাঁ জুলফা মাহফুজ, তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ, জি স্যার। কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। আপনার ভাই বাজানো কবে? স্যার 20 এপ্রিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো টাইম বেশি নাই। জি স্যার। আচ্ছা জুলফা মাহফুজ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। থ্যাংক ইউ স্যার। I am Julfa Mahfood Jyoti. I have completed my graduation and post graduation from Dhaka University Zoology Department, and now I am working as a primary school teacher in our home district. And I want to be a public servant, and I have a big dream about my life. I want to be something special, and creating my life a wonderful I have in the free time I like to uh, do gardening. Thank you, sir. আচ্ছা, আপনি বললেন যে আপনার লাইফে বিগ ড্রিম আছে, বিগ ড্রিমটা কি? স্যার স্যার আহ, এমন কিছু স্যার করতে চাই যেটা স্যার আহ, মানুষের মনের মধ্যে আহ, একটা স্মরণীয় কিছু অবদান রাখবে স্যার। স্যার সেটা এটা কি? আমার প্রফেশন। স্যার সেটা এটা কি আমার প্রফেশনে স্যার আমি এরকম কিছু একটা অবদান রাখতে চাই স্যার। আচ্ছা, আপনি তো টিচিং এ আছেন তাই না? জি স্যার। তাহলে টিচিং এ আপনি কি করতে চান যেটা আপনাকে সারা জীবন সবাই মনে রাখবে? স্যার টিচিং এ আমি স্যার ইনোভেটিভ কিছু করতে চাই। যেমন যেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আহ, আমি ইনোভেটিভ কিছু করতে চাই আমার স্টুডেন্টদের সাথে। এমন ভাবে আমি তাদেরকে পড়াশোনা করাতে চাই, বা এমন ভাবে তাদেরকে জ্ঞানটা আমি দিতে চাই যেটা স্যার তাদের আজীবন কাজে লাগবে, এবং সেটার জন্য আমি অনেক স্মরণীয় হয়ে থাকবো আমার শিক্ষার্থীদের মাঝখানে। সব টিচাররা তো তাই করে, টিচার স্টুডেন্টদের তো ভালোভাবে পড়াশোনা করায়, এবং যতটুকু দেওয়া সম্ভব সর্বোচ্চটা দেয়। তাহলে আপনি এদের থেকে কিভাবে আলাদা? স্যার আলাদা, আমি হচ্ছে স্টুডেন্টদের সাথে আরো বেশি হচ্ছে ইন্টারেক্টিভ থাকতে চাই। যেমন আমি হচ্ছে শুধু বই পুস্তকের উপর নির্ভর করে যে পড়াশোনা করা, গদবাঁধা পড়াশোনা ওরকম না স্যার। আমি ইনোভেটিভ কিছু স্যার করতে চাই। যেমন হচ্ছে তথ্য প্রযুক্তির সাহায্যে আমি তাদেরকে উম, মানে অনেক কিছু স্যার শিখাতে চাই যেটা হাতে হাতে শেখানো হয় স্যার। আপনি তো হাই স্কুলে ক্লাস নেন নাকি প্রাইমারি স্কুলে? স্যার প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের বাচ্চারা তথ্য প্রযুক্তি সম্বন্ধে কি জানে? ওরা তো, ওদের কাছে তো ডিভাইসই থাকে না, স্যার তাহলে আপনি। তথ্য প্রযুক্তি জানাবো না, মানে ওই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের যে পাঠদানের ব্যাপারটা, তারপরে আর নতুন কিছু তাদেরকে শেখাবো। তথ্য প্রযুক্তির ব্যাপারে আমাদের স্যার ওই ল্যাপটপ দেওয়া আছে আমাদের স্কুলে। আমরা হচ্ছে আমাদের যদি প্রজেক্টরের ব্যবস্থা থাকে তাহলে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো ভবিষ্যতে স্যার। এরকম শুনতে পাচ্ছি যে প্রজেক্টর দেওয়া হবে, আরো আধুনিক করা হবে। বাচ্চারা তো হাতে কলমে শিখতেই বেশি ভালো শেখে। এখন যদি তথ্য প্রযুক্তিতে আমরা শেখাই, তাহলে যদি আমরা প্রেজেন্টেশনের মতো স্লাইডে শেখাই তাদের, তাহলে তো আরো না তারা স্যার। কিছুই শিখবে। জি বিষয়টা স্যার, এরকম হবে না? হাতে কলমে যেটা যেটা শিখাবো স্যার সেটা মানে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করব, যে দেখলে সেটা বেশি মনে থাকবে স্যার। স্লাইড বাচ্চাদের তো ওইভাবে না স্যার। শুধু হাতে কলমে শেখালেই তারা ভালো শেখে। আমরা মনে করেন যে ভার্সিটি লাইফে বা কলেজ লাইফে যে স্লাইডে বিভিন্ন ভাবে শেখানো হয় প্রেজেন্টেশনের মতো, তো এখানে তো আসলে ওটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে এটা আসলে অতটা উপকারী হবে না আমার মনে হয়। স্যার ধরেন আমি একটা ছড়া পড়ালাম, তো সেই ছড়াটা যদি আমি ওই প্রজেক্টের মাধ্যমে যদি আমি ছড়াটা আবৃত্তিটা হচ্ছে যদি মানে ভিজুয়ালি দেখাতে পারি,
মানে অভিনয়ের মাধ্যমে যদি দেখাতে পারি ওইরকম, তাহলে স্যার এটা তাদের মধ্যে বেশি স্যার ইফেক্টিভ হবে। স্লাইড দেখাবো না, আচ্ছা পড়াটা লেখা থাকবে না, কিন্তু যেটা পড়াবো সেটা স্যার ভিজুয়ালি দেখানোর চেষ্টা করব, কার্টুন, এজ এ কার্টুন হিসেবে বা 3D হিসেবে স্যার। ওকে ওকে। আচ্ছা আপনার ফার্স্ট চয়েস তো বিসিএস প্রশাসন গ্রাড তাই না? জি স্যার। প্রশাসনের হায়ারার্কিটা একটু বলবেন প্লিজ। স্যার মাঠ পর্যায়ে বিসিএস এর হায়ারার্কি হচ্ছে স্যার, সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। ওকে। আচ্ছা আমাদের কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা আহ, আহ, থাইল্যান্ড সফর করেছেন, এই সম্বন্ধে আপনি জানেন? জি স্যার, বিমস্টেকের সম্মেলন ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা বিমস্টেক এর পূর্ণরূপ কি? স্যার, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, আহ সরি স্যার, এই মুহূর্তে আর মনে পড়ছে না। বিমস্টেক এর পূর্ণরূপটা আপনার জানা উচিত ছিল না, এটা তো আপনি প্রিলিতেই পড়েছেন। স্যার ভুলে গিয়েছি স্যার। আচ্ছা বিমস্টেক এর সদস্য কয়টি? স্যার 8টি সম্ভবত স্যার। আপনি শিওর? স্যার শিওর মনে পড়ছে না। ওকে। আচ্ছা আমাদের প্রধান উপদেষ্টা তো বিমস্টেক সফর করেছেন, তো বিমস্টেকে আমাদের আসলে আমরা বিমস্টেকের এই সফর শেষে আমরা কি কি অর্জন করলাম আসলে আমাদের দেশের জন্য? স্যার বিমস্টেকে স্যার আহ, অনেকগুলো ইস্যু নিয়েই প্রধান উপদেষ্টা হচ্ছে কথা বলেছেন বা মানে সমাধান করার চেষ্টা করেছেন। সেটা প্রথমত হচ্ছে স্যার রোহিঙ্গা সমস্যা। সেখানে মায়ানমারের জান্তা সরকারের সাথে প্রায় 1,80,000 জন হচ্ছে খুব দ্রুতই প্রত্যাবর্তন করবেন। আর স্যার ভারতের সাথে স্যার কথা হয়েছে। স্যার 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 আর মনে পড়ছে না। ওকে। আচ্ছা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপহার দিয়েছিলেন, এটা আপনি কি জানেন? জি স্যার। জি স্যার, এটা স্যার ভারতে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ইয়ে দিয়েছে, মানে একটা উপহার দিয়েছিলেন। সেটা একটা ছবি ফ্রেম করে এবার স্যার ভারতের প্রধানমন্ত্রীকে দিয়েছেন আমাদের উম, আমাদের প্রধান উপদেষ্টা। এটা ছবিটার তাৎপর্য কি ছিল? স্যার সরি স্যার, তাৎপর্য বলতে পারবো না। ওকে। আচ্ছা আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি চীনও সফর করেছিলেন, জি তাই স্যার। না? জি চীন চীন সফরে উনি তিস্তা বিষয়ক কি ধরনের আশ্বাস পেয়েছেন? স্যার, তিস্তার ভাটিতে মানে আমাদের বাংলাদেশে স্যার একটা বাঁধ বাঁধ নির্মাণ করা হবে স্যার, চীনের সহযোগিতায়। আচ্ছা আচ্ছা। নদী ব্যবস্থাপনার জন্য কি কি আশ্বাস পেয়েছেন? সরি স্যার, এটা আমার জানা নাই। ওকে। আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়? সুনামগঞ্জ স্যার। সুনামগঞ্জ। আচ্ছা বলেন তো সুনামগঞ্জ কেন বিখ্যাত? স্যার সুনামগঞ্জ হাওরের জন্য বিখ্যাত। আর কিছু নাই? স্যার হাওরের জন্য, পর্যটন শিল্পের জন্য, এগুলোর জন্যই স্যার। ওকে। আচ্ছা আমরা আসলে ভাইবা বোর্ডে যারা আছি আমরা হচ্ছে সুনামগঞ্জের কেউ না, তো সুনামগঞ্জে আমাদের আপনি আসার জন্য মানে ট্যুর করার জন্য আমাদের ইনভাইট করবেন ইংলিশে। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং স্যার। মাই hometown Sunamganj is known as
very beautiful places for like Tangwar Haor, Shimul Bagan, Tekeghat, uh, etc. Sir, you can uh, you can visit my locality and enjoy this beautiful scenario. In the Tangwar Haor, you can see both uh, Meghalaya Pahar of India and uh, mm, Bangladesh mm, vast majority of water, and you can see enjoy the moonlit night in the Tangor Haor. And in the February to March, you can visit Shimul Bagan for its beautiful scenario. Uh, you, you, all of you are warmly invited to our home district, sir. ওকে, ধন্যবাদ জুলফা মাহফুজ। স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাকে বলুন তো আপনার সুনামগঞ্জে বিখ্যাত স্থানগুলোর নাম বলেন তো, কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থানের নাম বলুন। স্যার ঐতিহাসিক স্থান হচ্ছে স্যার হাসন রাজার বাড়ি, তারপরে স্যার গৌররাম জমিদার বাড়ি, সুখাই রাজবাড়ি, স্যার টাঙ্গুয়ার এগুলো স্যার ঐতিহাসিক। টাঙ্গুয়ার হাওর। জি স্যার। জি, হাসন রাজাকে কি ধরনের কবি বলা হয়? হাসন রাজা কি ধরনের গান লিখতেন? স্যার মরমী কবি, তার বিখ্যাত দুই আধ্যাত্মিক একটি গান গান, লিখতেন। বিখ্যাত দুই একটি গানের নাম বলুন আমরা। স্যার একটা হচ্ছে যে আহ লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, স্যার একটা গান। আর একটা হচ্ছে যে আহ স্যার আর মনে পড়ছে না স্যার। ওকে, আপনি কি আপনাদের জেলা প্রশাসকের নাম জানেন? বর্তমান জেলা প্রশাসক কে? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, আপনি প্রাইমারিতে আছেন না? জি স্যার। প্রাইমারি প্রাইমারি থেকে যে নারী কোঠা তুলে দিয়েছে এই সম্পর্কে আপনার ধারণা আছে? জি স্যার, সর্বশেষ যে প্রজ্ঞাপন ছিল কোটা সম্পর্কে, সেখানে 97% মেধা কোটা রেখে বাকি মানে যে যে তিনটা কোঠা, যেমন মুক্তিযোদ্ধা কোঠা, উপজাতি কোঠা, তৃতীয় লিঙ্গ কোটায় তিনটা রেখে আর সব কোঠা স্যার উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে কোঠাটা তুলে দেওয়া যুক্তি হয়েছে, নাকি এটা কোঠাটা আরো রাখা উচিত? স্যার যৌক্তিক হয়েছে স্যার, আমরা কোঠার জন্য স্যার এত বড় একটা আন্দোলন হয়েছে, এতগুলো মানুষ স্যার জীবন দিয়েছে স্যার, অবশ্যই স্যার যুক্তি যুক্তি যুক্তিযুক্ত স্যার। নারীরা বঞ্চিত হচ্ছেন না কোঠা থেকে? স্যার এখন তো নারীরা স্যার অগ্রসরই বলতে গেলে স্যার, অনেক নারীরাই স্যার এখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে স্যার চাকরির জন্য তারা কম্পিট করতে পারছে স্যার, খুব বেশি আহ, বঞ্চিত হওয়ার কথা না স্যার। তাহলে আর কি আপনি মনে করেন যে জাতীয় সংসদে যে সংরক্ষিত আসন আছে নারীদের জন্য, 50টি সংরক্ষিত নারী আসন আছে, এই আসন কি রাখার যৌক্তিকতা আছে তাহলে? স্যার আমি মনে করি কোনো ধরনের সুযোগ সুবিধা কোঠা টাইপের জিনিস স্যার না থাকাই ভালো। নারীদের ওই রকম সংরক্ষিত আসন না রেখে যদি হচ্ছে নির্বাচিত নির্বাচনের মাধ্যমে করা হয়, তাহলে স্যার ওটা আরো বেশি ভালো হবে। তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আপনি কি বোঝেন? স্যার ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে স্যার নারীরা সামাজিক ভাবে, আর্থিক ভাবে তারা হচ্ছে স্বাবলম্বী হবে, এবং পারিবারিক ভাবে তারা তাদের কথা বা তাদের যে মতামত প্রকাশ করার অধিকার অর্জন করতে পারবে। আচ্ছা, নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে বলুন তো?
স্যার স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। ওকে, আপনি ফুড সেফটি এবং ফুড সিকিউরিটির মধ্যে পার্থক্য বলতে পারবেন? সরি স্যার। ওকে, আমাদের প্রাইমারি শিক্ষার উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কেন প্রাইমারি শিক্ষা দেয়? স্যার প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে সবাইকে স্যার আহ, অক্ষর জ্ঞান দেওয়া, যেন সে হচ্ছে ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে এবং অক্ষর জ্ঞান অর্জন করতে পারে স্যার। আমরা রিসেন্ট একটা সার্ভে দেখলাম যে যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা 60% প্লাস শিক্ষার্থী আসলে পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, এখানে ভুলটা কার? স্যার এখানে স্যার আমি প্রথমত মনে করি যে আহ, শিক্ষকদের কিছু হয়তো অবহেলার কারণে, আর স্যার পরিবারের অসচেতনতার কারণে। শিক্ষকদের ব্যর্থতা? জি স্যার, শিক্ষকদের ব্যর্থতা হচ্ছে স্যার শিক্ষকরা যতটুকু আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে শেখানো দরকার বা যতটুকু মানে সময় দেওয়া দরকার সেই সময়টা হয়তো দিতে পারেন না, বা ওই ততটুকু আন্তরিকতা নেই, সেই জন্য স্যার এরকম। তার মানে কি আপনাদের এখানে কাজে অবহেলা, নাকি কোনো এখানে ব্যারিয়ার আছে যে আপনারা দায়িত্ব পালন করতে পারেন না? স্যার আমাদের স্যার দায়িত্ব পালনের ব্যারিয়ার হচ্ছে যে আমাদের স্যার একটু ছুটি বেশি থাকে প্রাথমিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ছুটি বেশি থাকার কারণে ও ও যেরকম স্যার ওদেরকে হাতে কলমে ধরে ধরে অনেকটা সময় নিয়ে পড়ানোর মতো ওই সময়টা বেশি পাওয়া যায় না, বছর খুব দ্রুতই চলে যায় শিখাতে শিখাতে। আরেকটা হচ্ছে স্যার স্যার আরেকটা হচ্ছে যে স্যার অনেকেই হচ্ছে স্যার অনেক শিক্ষকরা ছুটিতে থাকেন, তো দেখা যায় যে আবার স্যার মানে জনবলেরও ঘাটতি থাকে অনেক স্কুলে। সম্পূর্ণ যতজন টিচার থাকা দরকার সেই টিচাররা থাকতে মানে নাই বা নিয়োগপ্রাপ্ত হন নাই, যার কারণে ওই যতজন টিচার আছেন তারা সবগুলা স্যার ওইভাবে মানে মেকআপ মানে ব্যাকআপটা স্যার দিতে পারে না। এক্ষেত্রে করণীয় কি, আপনি কি কি করতে চান? স্যার আমার কাছে মনে হয় যে শিক্ষকদের নিয়োগটা আরো বেশি দেওয়া দরকার, এবং যে সরকারি যে ছুটি এটা যদি স্যার কোনোভাবে কমানো যায়, যদিও কমানোর কোনো ওয়ে নাই, অনেক ধর্মীয় অনেক মানে প্রোগ্রাম থাকে সেগুলোতে আসলে বন্ধ রাখাই লাগে স্যার এখন। স্যার এছাড়া স্যার আর কি স্যার আমি জানি না স্যার। ওকে, আপনার ফার্স্ট চয়েস অ্যাডমিন, তাই তো? জি স্যার। ডিসি এবং এসপির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা আসলে কি নিয়ে? সরি স্যার, ডিসিআর এসপি, এদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা কি নিয়ে স্যার স্যার আমি এটা শিওর জানি না, তবে একটু ধারণা করেছি স্যার, আপনার অনুমতি পেলে বলতে পারি। জি বলুন বলুন। স্যার এখানে হয়তো স্যার ক্ষমতার যে এক্সারসাইজ করা, এই এই জন্য স্যার হতে পারে যে কে বেশি পাওয়ারফুল বা কার কথায় বেশি চলবে, এটার আর জন্য স্যার দ্বন্দ্ব ক্রিয়েট হতে পারে। সরকারি নিয়ম বিধি অনুযায়ী কে কাকে এখানে আসলে কে প্রদান থাকেন, বা কে কার উপরে কর্তৃত্ব প্রদান করতে পারেন? সরি স্যার, সরি স্যার এটা আমি জানি না। আচ্ছা, গতকালকে শান্তিনিকেতনে, হ্যাঁ, শান্তিনিকেতনে ভারত এবং চীনের একটা সম্মেলন হয়েছে, এটা সম্পর্কে জানেন আপনি? না স্যার এটা জানি না। ভারত আর চীনের সম্পর্ক কেমন? স্যার ভারত চীনের সম্পর্ক কিছুটা স্যার এতটা স্যার বন্ধুত্বপূর্ণ না। আসলে আমরা কি আমরা যেটা উপরে দেখি এবং সেটা কি বাস্তবতা, নাকি তাদের ভিতরে আসলে সম্পর্কটা অন্যরকম? আপনার কি মনে হয়? স্যার এই এশিয়ার এই অংশটাতে দুটোই শক্তিশালী দেশ, তো যতই হচ্ছে দ্বন্দ্ব থাকুক তারপরেও স্যার ভিতরে হয়তো তাদের মানে উম, পররাষ্ট্র ক্ষেত্রে যে ব্যাপারে হয়তো স্যার অবশ্যই বোঝাপড়া আছে, পরাশক্তির দেশ যেহেতু স্যার দুইটাই। ওকে, হাউ ইজ ইউর একাডেমিক সাবজেক্ট রিলেটেড টু অ্যাডমিন?
Sir, my academic subject is zoology, and I think uh, when I am joining in the public administration, I apply my zoological knowledge like uh, sustainable development relating with the biological diversity and environment, and any kind of work doing uh, without hampering human life and biological diversity, obviously, sir. ওকে, আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বললেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আসলে কি বোঝেন? স্যার, পরিবেশের কোনো ক্ষতি না করে যখন আমি একটা উন্নয়ন করব, যেটা হচ্ছে সবাই উপকৃত হবে, সেটাই স্যার ডেভেলপমেন্টটা, স্যার সাস্টেনেবল বা টেকসই ডেভেলপমেন্ট। আপনার সাবজেক্টটা এসডিজি কত নম্বর গোলের সাথে সংযুক্ত রিলেটেড? স্যার, 14 আর 15-র সাথে বেশি কানেক্টেড, আর স্যার 13 এলটিজি 13-র সাথেও আমাদের কিছু স্যার মিলে। ওকে, ট্যাক্স পদস্য কোনটা বলতে পারবেন? সরি স্যার, ট্যাক্স ক্যাডার পদস্য ট্যাক্স কোনটা কোডার, বলেন? আরেকটা সরি বলেন। স্যার, স্যার বলতে পারবো না। আবগারি শুল্ক বলতে কি বোঝেন? স্যার, আবগারি শুল্ক হচ্ছে দেশীয় উৎপাদিত যে পণ্য আছে সেটার উপরে স্যার যে ধরনের আহ, কর আরোপ করা হয়, সেটাই হচ্ছে স্যার আবগারি শুল্ক। টেরিফ এবং প্রায়র টেরিফের মধ্যে পার্থক্য বলতে পারবেন? সরি স্যার। ওকে, আজকে পত্রিকার হেডলাইন গুলো বলুন তো, দু একটা হেডলাইন বলুন আমাকে। সরি স্যার, আজকে পত্রিকা দেখার সময় পাইনি। ওকে, আচ্ছা, ইউএসএ যে আমাদের উপর শুল্ক আরোপ করলো এবং বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করতেছে, হ্যাঁ, জি স্যার। এটাতে কি ভারতের আসলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে, নাকি তারা নিজেরাই আসলে ক্ষতিগ্রস্ত হবে? স্যার, প্রাথমিকভাবে দেখা গেছে যে শুল্ক আরোপ আরোপ করার সাথে সাথেই ইউএসএ যতগুলো স্যার কোম্পানি ছিল, অনেকগুলো কোম্পানি স্যার শেয়ার মার্কেট ফল করেছে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আবার হচ্ছে স্যার 3 মাসের জন্য এটা স্থগিত রেখেছে স্যার। আলটিমেটলি ওনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধ জানার জন্য কি পড়ছেন? মুক্তিযুদ্ধকে জানার জন্য আপনি কি বই পড়েছেন? আর মুক্তিযুদ্ধকে জানার জন্য স্যার আহ, স্যার আমি হচ্ছে স্যার, মূলধারা 71 পড়েছিলাম স্যার, মইনুল হাসানের বইটা। আচ্ছা, কি বই পড়েছেন, সরি? স্যার মূলধারা 71, মইনুল হাসান। ঠিক আছে। মঙ্গল শোভাযাত্রার যে নাম পরিবর্তন করছে, এই পরিবর্তিত নামটা কি? স্যার, পরিবর্তিত নামটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। শিওর? জি স্যার। স্টারলিংক যে ইন্টারনেট নিয়ে আসছে আমাদের বাংলাদেশে, এটা সুবিধা জি স্যার। অসুবিধা কি? তার সুবিধা হচ্ছে যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশন পায় না, সেখানে স্টারলিং এর স্যাটেলাইটের মাধ্যমে খুব দ্রুত গতির ইন্টারনেট সেবা আমরা পাবো। আর অসুবিধা হচ্ছে স্যার, এটা অনেক বেশি ব্যয়বহুল, যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এফোর্ড করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ঠিক আছে, স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, আমি আছি। তাহলে স্যার, হ্যাঁ, ধন্যবাদ জুলফা আক্তার, আপনি আজকে আসতে পারেন, আপনার ভাইবা আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু শুনবেন, হ্যাঁ? জি স্যার। তো শুরুতে আপনি যে বিগ ড্রিমের কথা বলেছিলেন, হ্যাঁ, তো জি এখানে স্যার। আসলে এখানে বিগ ড্রিমের কথা আপনি বলেছিলেন, তো এখানে আরো কিছু আপনাকে অ্যাড করা উচিত। আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি বাচ্চাদের শেখাবেন, ভালো। তো তার থেকে আরো বলা যায় যে খেলার মাধ্যমে শিক্ষা,
বা বিনোদন, মানে দানের মাধ্যমে শিক্ষা, এই জিনিসগুলো একটু অ্যাড করলে আরো বেশি ভালো হয়। কারণ হচ্ছে আপনাকে নতুন কিছু করতে হবে আসলে, যেগুলো সচরাচর চলে জি আসতেছে স্যার। এর বাইরে আপনাকে বলতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। অথবা আপনি চাইলে আরো অন্য কিছু অ্যাড করতে পারেন, সমস্যা নাই, কিন্তু যাতে ইউনিক কিছু হয় এরকম কিছু অ্যাড করতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর বাচ্চারা তো তথ্য প্রযুক্তি সম্বন্ধে আসলে অতটা মানে জানে না। ওরা তো আসলে ফোন ইউজ করে না, বা মানে কিভাবে কি করতে হয় কিছুই জানে না। মানে 1 2 3 4 5 এর বাচ্চার কি এমন জানে? তার থেকে বরং ভালো হয় না যে আমি যদি খেলার মাধ্যমে শিখাই, এবং এটা যদি আরো অন্য কিছু মাধ্যমে আপনি কিছু বলতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হয়। ঠিক আছে। জি স্যার, উপকরণের মাধ্যমে স্যার, তাহলে স্যার আমি তথ্য প্রযুক্তি স্যার এই ব্যাপারটা স্কিপ করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা বলছিলেন যে প্রশাসনের পদসোপানে বলছিলেন যে মাঠ পর্যায়ে পদসোপানগুলো আপনি বলেছেন, তো মাঠ পর্যায়টা উল্লেখ না করে আপনি সরাসরি বলে যাবেন যে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, এভাবে বলে যাবেন। হ্যাঁ। জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, যেহেতু বিমস্টেক আর হচ্ছে চীন সফর, এটা রিসেন্ট একটা ইস্যু, আর আপনার ভাইভাও যেহেতু 20 তারিখে, তো আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে। জি স্যার। আপনি এ- আপনি এই বিষয়ে পত্রিকার আর্টিকেল গুলো পড়ে যাবেন। গত মানে এপ্রিল মাসে এপ্রিল মাসে, মার্চ মাসের 20 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত যত আর্টিকেল আছে 1 মাসে সব পড়ে যাবেন আপনি। জি স্যার। তারপরে নিয়মিত পত্রিকা তো পড়া উচিত, তো আপনি আজকে পত্রিকা পড়েননি, তো প্রতিদিনেরটা প্রতিদিনে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ। জি স্যার। ঠিক আছে স্যার, আপনি কিছু বলতে পারেন। জি স্যার। স্যার স্যার আমার একটা ব্যাপার স্যার জানার ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার গত ভাইভাতে হচ্ছে স্যার আমাকে সংস্কার কমিশন নিয়ে জিজ্ঞেস করেছিলেন যে কয়টি স্যার। আমি একটি বইয়ে স্যার 10টি পেয়েছি, একটিতে 11টি পেয়েছি স্যার। আমি আসলে সঠিক তথ্যটা গুগলেও পাইনি স্যার, এই জন্য যদি আপনি। সংস্কার কমিশনে 11টি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 11টা কমিশনের ডিটেলস পড়ে যাবেন। আপনি চাইলে পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি আপনাকে পাঠায় দেবো নি। ঠিক আছে। জি স্যার। আগামীকাল যোগাযোগ করিয়েন। আজকে একটু প্রবলেম আছে আর কি, একটু ব্যস্ত আছি আর কি। স্যার আপনি কিছু চাইলে বলতে জি পারেন। স্যার। জি স্যার, তো শুনতে পাচ্ছেন আমাকে? স্যার জি স্যার, শুনতে কিছু পাচ্ছি। বলেই দিয়েছেন, হ্যাঁ। তো ওই বিমস্টেকের সদস্যরা দেখেন, একটু 7টা সদস্য মেবি। আর আপনি প্রাইমারি স্কুলের শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য এটা একটু বিস্তারিত দেখবেন। আর ফুড সেফটি আর সিকিউরিটি সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, এইটা একটু দেখে জি নেবেন। স্যার। আর আপনি ট্যাক্স ক্যাডার যেহেতু 4 নম্বর, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। অ্যাটলিস্ট আপনি হায়ারার্কিটা দেখবেন, আর প্রত্যক্ষ কর পরোক্ষ কর এই কর সম্পর্কে একটা ধারণা নেবেন। সরি স্যার, লাস্টে কি বলেন স্যার? ও প্রত্যক্ষ কর ট্যাক্স, পরোক্ষ কর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। প্রত্যক্ষ কর পরোক্ষ কর, আবগারি শুল্ক, কাস্টম ডিউটি, প্যারাটিভ, নন প্যারাটিভ, জি স্যার। জি স্যার। চীন এবং ভারতের সম্পর্কটা একটু বিস্তারিত পড়বেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ জুলফা আক্তার। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।